এবার বাড়ি স্নানঘরে পড়ে গিয়ে ডান পা ভাঙল তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের। কোমর ও মাথাতেও চোট লেগেছে তার। আহত অবস্থায় তাকে ডক্টর সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের অধীনে ভর্তি করা হয়েছে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার সকালে তার অস্ত্রোপচার হবে বলে জানা যাচ্ছে। 2 বছর আগে 2023 সালের ফেব্রুয়ারিতে কলকাতা রেফারি ক্লাবের মাঠে ফুটবল খেলতে গিয়ে বাম পা ভেঙেছিল কুণালের, আর এবার বাড়িতে পড়ে গিয়ে ডান পা ভাঙল। চিকিৎসকরা জানিয়েছেন এখন বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে তৃণমূলের এই মুখপাত্রকে। তবে এদিনও হাসপাতালের বেডে শুয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক ভার্চুয়াল বৈঠকেও যোগ দেন কুণাল ঘোষ। উত্তর কলকাতার গড়পাড় রোডে বাড়িতে সোমবার দুপুরে স্নান ঘরে ঢুকছিলেন কুণাল ঘোষ। সেই সময় কোনোভাবে পড়ে যান তিনি। চোটের গুরুত্ব অনুধাবন করে বাড়ির অন্য সদস্যরাই তাকে দ্রুত নিয়ে যান সল্টলেকের ওই হাসপাতালে। স্ক্যান করে দেখা যায় প্রাক্তন সাংসদের মাথায় গুরুতর চোট নেই, তবে পায়ে অপারেশন করতে হবে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন কলকাতার বহু তৃণমূল নেতা ও সক্রিয় কর্মী, সংবাদ জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং শুভানুধ্যায়ীরা। ফোনে খবর নেন রাজ্য মন্ত্রিসভার কয়েকজন সদস্য ও বিধায়ক সাংসদরা। সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন সাংসদকে দেখতে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। ওটিতে যাওয়ার আগে হাসপাতাল থেকে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন কুণাল ঘোষ নিজেই। জানিয়েছেন মাথায় গুরুতর আঘাত নেই, কোমরেও নতুন করে ব্যথা হয়নি, তবে পায়ে অস্ত্রোপচার জরুরি হয়েছে। যারা আরোগ্য কামনা করছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক।